আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখচরের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। তো আজকে সকাল সকাল আমাদের হাঁস এবং মুরগিগুলোকে ছেড়ে দিতে আসলাম। এর কারণ কিছুই না, আমরা আজকে ভিডিও বানাবো, এই জন্য আর কি সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের খামারের মুরগির সংখ্যা বাড়ানোর জন্য ধাপে ধাপে কয়েকটা মুরগি আমরা কিনেছিলাম, কিন্তু এর মধ্যে প্রায় বেশিরভাগই কিছু রাস্তার গাড়ির নিচে পড়ে মারা গেছে, আবার কিছু বন্য প্রাণী এরকম যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর পেটে চলে গেছে। তো এখন বর্তমানে আমাদের খামারে 3টা মুরগি আছে। এই 3টা মুরগির মধ্যে 2টা মুরগি থেকে আমরা ভালো রেসপন্স পাচ্ছি, কিন্তু এই যে এখন আমার হাতে যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা ভালো কোনো রেসপন্স নেই। ভালো কোনো বলতে এর থেকে আমরা 0% প্রোডাকশন পেয়েছি এতদিনে। এই যে এতদিন ধরে কিনেছি আমরা, এটা এখন পর্যন্ত একটা ডিমও পারে নাই। যেহেতু আমরা আমাদের খামারের মুরগিগুলোকে আনার কারণই হলো বেশি বেশি ডিম পারবে এবং সেটা বাচ্চা উঠাবে, তো এটা এখনো একটা ডিমও পারে নাই, তো যার কারণে এটাকে আমরা জবাই করে ফেলবো। আমাদের খামারে 4-5 মাস বয়সী 6টা বাচ্চা আছে, মানে বাচ্চা মুরগি আছে। এগুলোর মধ্যে একটা বাচ্চা নতুন কিনা হয়েছে, তো টোটাল 6টা। আর 2টা মুরগি বাচ্চা দিছে, এর মধ্যে একটা মুরগির 5টা বাচ্চা আছে। এটা 6টা বাচ্চা ফুটাইছিল, কিন্তু ডিম দেওয়া হয়েছিল, ডিম প্রায় 10টা ডিম নিয়ে বসেছিল, তার মধ্যে 6টা বাচ্চা ফুটছিল। আর আরেকটা যেটা গতকালকে বাচ্চা ফুটাইছে, এইটা টোটাল 10টা ডিম নিয়ে বসেছিল এবং এর মধ্যে 8টা বাচ্চা অলরেডি ফুটে গেছে, আর 2টা এখনো ফুটে নাই। একটা একটু বেশি ভারী দেখা যাচ্ছে, আর আরেকটা ওজন কম। তো দেখা যাক এগুলো থেকে আর ফুটে কিনা। আমার মনে হচ্ছে না এগুলো থেকে আর ফুটবে। তো অন্যদিকে আমাদের যে খামারের হাঁসগুলো আছে, হাঁসগুলো প্রতিদিনের মতোই আজকেও ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা যে জায়গাতে সব সময় থাকে, খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, সেই জায়গাতে চলে যাওয়া শুরু করে। তো এই যে এখানেই এরা সারাদিন থাকে, বেশি দূরে যায় না, এরা এখানেই থাকে। একটু দূরে গেলে কিন্তু অনেক পানি বেশি আছে, কিন্তু ওইদিকে এরা যায় না, বাড়ির আশেপাশে থাকে। এখন বর্তমানে আমাদের খামারের হাঁস এবং মুরগিগুলো কিন্তু একসাথেই থাকতেছে। তো এগুলো আলাদাভাবে রাখা দরকার বলে আমার মনে হচ্ছে, তার কারণ যেহেতু হাঁস এবং মুরগির সংখ্যা একটু বৃদ্ধি পাচ্ছে। 6টা বড় বাচ্চা আছে, 4-5 মাস বয়সী মুরগির বাচ্চা, আবার 12টা আছে হাঁসের বাচ্চা। এগুলো আস্তে আস্তে তো বড় হচ্ছে। এদের যে শরীরের জন্য যে পরিমাণ জায়গাটা প্রয়োজন, আমাদের একটা ঘরের মধ্যে এই হাঁসগুলো এবং মুরগিগুলো রাখা যাচ্ছে না। তো যার কারণে এদেরকে আমাদের আলাদাভাবে রাখতে হবে। এছাড়াও আরো একটি কারণ আছে আলাদাভাবে রাখার জন্য। এটা হলো আপনার এই যে আমাদের যে 2টা মুরগি বাচ্চা দিছে, এই 2টা মুরগির যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর জন্য সুন্দর পরিবেশ দরকার। সারাদিন তো ছেড়েই দেওয়া থাকে, কিন্তু রাতের বেলা অন্তত এদের জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। হাঁস এবং মুরগি যদি আমরা একসাথে রাখি, সেক্ষেত্রে এদের জন্য আমরা সুন্দর পরিবেশ প্রোভাইড করতে পারবো না। তার কারণ হাঁসে যেই খুপড়িতে থাকবে বা যেই ঘরে থাকবে, এই ঘর যদি আপনি প্রত্যেক দিন পরিষ্কার করেন, তারপরও সেই ঘর প্রচুর নোংরা হয়ে যাবে। অন্যদিকে যে ঘরে মুরগি থাকে, এই ঘরগুলো কিন্তু সহজে নোংরা হয় না। আমাদের খামারের এই ছাগলগুলো এখন বর্তমানে নবাবজাদাদের মতো হয়ে গেছে। তার কারণ এই যে আমরা যে ধান কাটার সময় তো আমরা ওইভাবে ছাগলগুলো সকালে বের করতে পারি নাই, ধান কাটা লাগছে। তারপর ছাগলের বাইরে যে থাকার জায়গা, এই থাকার জায়গাতে যেহেতু আমাদের ধান সিদ্ধ করতে হয়েছে, তো যার কারণে ছাগলগুলো কিন্তু আমরা সকালে বের করতে পারি নাই। তো বেশ কিছুদিন যেহেতু সকালে বের করা হয় নাই, এই জন্য ছাগলগুলোর একটা মানে বদ অভ্যাসই হয়ে গেছে বলা যায়। এই যে প্রায় 6টা বেজে গেছে, তারপরও কিন্তু আমাদের ছাগলগুলো ঘর থেকে বের হওয়ার যে একটা চিল্লাচিল্লি এরকম কোনো কিছুই করতেছে না। বরং এরা যদি এখন এখানে 10টা পর্যন্ত থাকে, তারপরও কিন্তু এরা কোনো চিল্লাচিল্লি করবে না, বরং সকালবেলায় এরা আরো বেশি ঘুমায়। মানুষদের মধ্যে যে আলসা মানুষ আছে, এরা কিন্তু সকালে ঘুমায় বেশি। তো আমাদের ছাগলগুলো ওই রকমই হয়ে গেছে। তো যেহেতু আর অল্প কিছুদিনই থাকবে আমাদের বাড়িতে, তাই একটু আরাম আয়েশ করুক, আর একটু পরে এদেরকে ছেড়ে দিব। তো যেহেতু শুয়ে আছে এখনো, তাই এদেরকে আর এখন জাগাচ্ছি না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।